আজকে হচ্ছে এসএসসি পরীক্ষা 2025 এটার রেজাল্ট প্রকাশ করেছে এবং রেজাল্টে আমরা সচরাচর রেজাল্ট দেখার জন্য যে ওয়েবসাইট ব্যবহার করি সেটা হচ্ছে educationboardresults.gov.bd। এই ওয়েবসাইটটা এখানে যখন আমরা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যখন রেজাল্ট দেখি সেটা ঠিক এরকম দেখায়। আমি জুম করে পেজের উপরের অংশটা হাইড করে দিয়েছি কারণ এখানে ব্যক্তিগত তথ্য রয়েছে। তো একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে কোন সাবজেক্টে এখানে কোড নাম্বার দেওয়া আছে, সাবজেক্টের নাম আছে এবং এখানে হচ্ছে গ্রেড দেওয়া আছে, কোন সাবজেক্টে কি গ্রেড পেয়েছে সেটা দেওয়া আছে। কিন্তু এখানে সাবজেক্ট ওয়াইজ কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে সেটা কিন্তু আলাদা করে দেওয়া নাই। এখন সেটার জন্য কি করতে হবে, একটা গুরুত্বপূর্ণ কথা বলেনি, সেটা হচ্ছে প্রত্যেকবার রেজাল্ট প্রকাশের পরে কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে সেটা সহ যদি রেজাল্ট দেখতে চান, এটা দেখতে হবে আপনাকে আপনি যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আমি আবার বলছি, আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে হচ্ছে এটা দেখতে হয়। সরাসরি এখানে কিন্তু এটা দেওয়া থাকে না। কোনো কোনো বোর্ডে হয়তো দিয়ে থাকে, আমি শিওর না, তবে সচরাচর হচ্ছে এখানে এটা দেওয়া থাকে না। তো এটার জন্য আপনারা কি করবেন, আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে চিটং বোর্ডেরটা দেখাচ্ছি। আমি এখন গুগলে আসলাম, এখানে চিটং বোর্ডের ওয়েবসাইটের জন্য চাইলে আপনারা চিটং এডুকেশন বোর্ডও লিখতে পারেন। এটা ওয়েবসাইটটা হচ্ছে বাইস সিটিজি। আমি এখানে লিখলাম BISE বাইস, এরপর লিখলাম সিটিজি, বাইস সিটিজি লিখে যখন আমি সার্চ করব তখন দেখতে পাচ্ছেন অফিসিয়াল চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইট চলে এসেছে। এখানে BISE বাইস সিটিজি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এসএসসি রেজাল্ট 2025 ইন্ডিভিজুয়াল যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা জাস্ট এখানে আপনাদের রোল নাম্বারটা দিবেন, আর কিছু দেওয়া লাগবে না। দেওয়ার পরে কিরকম আসবে, আমি অলরেডি একটা এখানে আগে থেকে করে রেখেছি, বের করে রেখেছি একজনের একটা রেজাল্ট এবং জুম করে উপরের পার্সোনাল তথ্যগুলোকে হাইড করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাবজেক্টে আলাদাভাবে কত নাম্বার পেয়েছে এবং গ্রেড কত পেয়েছে সবকিছু কিন্তু আলাদা আলাদা করে সুন্দরভাবে দেয়া আছে। তো আপনারা যদি প্রত্যেকটা সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন সেটা সহ আপনাদের মার্কশিট বা রেজাল্ট যদি দেখতে চান ওয়েবসাইট থেকে, আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো আমি আমার ভিডিওর নিচে চেষ্টা করব বাংলাদেশে যতগুলো শিক্ষা বোর্ড আছে প্রত্যেকটার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা যদি আমি সংগ্রহ করতে পারি, আমার ভিডিও ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখানে ক্লিক করলে সবগুলো ওয়েবসাইটের লিঙ্ক আলাদাভাবে পেয়ে যাবেন। আমি চেষ্টা করব সবগুলো কালেক্ট করার জন্য, যেটা যেটা পারি সেটা সেটা আপনাদেরকে এখানে দিয়ে দিব। আর আরেকটা বিষয়, আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তারা যদি তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে নাম্বার সহ রেজাল্ট প্রকাশ না করে তাহলে কিন্তু আপনি সেটা দেখতে পারবেন না। যেই বোর্ড পাবলিশ করবে তাদেরটা আপনি দেখতে পারবেন। যেমন চট্টগ্রাম বোর্ড পাবলিশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, আপনি সেখানে যদি রোল নাম্বার দেন তাহলে আপনি কত নাম্বার পেয়েছেন নাম্বার সহ কিন্তু রেজাল্ট দেখতে পাচ্ছেন। আর যদি আপনার বোর্ড তাদের ওয়েবসাইটে যদি নাম্বার সহ রেজাল্ট পাবলিশ না করে তাহলে তো সেটা দেখার আসলে সুযোগ নেই।